গুড মর্নিং। সকাল সকাল মানে 6টা বাজে, অসাধারণ একটা সকাল। পুকু এখনো ঘুমোচ্ছে, আমি জাগৃতি আর প্রীতিশ উঠে পড়েছি বারান্দায় দাঁড়ান। আর আমাদের সাথে সাথে এই হোটেলের বাকি সবাই জেগে পড়েছে। দেখুন, এই দেখুন এখানে সবাই লোকজন রয়েছে। অ্যান্ড জাস্ট সি দ্য ভিউ। এই ভিউটা দেখানোর পর আই থিঙ্ক কিছুক্ষণ চুপ করে শুধু এটা দেখা উচিত, কিচ্ছু বলবো না। কি সুন্দর লাগছে দেখতে। তাও তো ভাবুন, আকাশে প্রচুর মেঘ রয়েছে কালো কালো, না হলে যে কি ভালোই না লাগতো দেখতে। সূর্যটা দেখতে পাচ্ছি না, শুধু লাল আভাটাই দেখতে পাচ্ছি। খুব একটা ঠান্ডা নেই, কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে শীত বলা চলে না, বাট ঠান্ডা ওয়েদার, তাই খুব ভালো লাগছে। সোয়েটার পরতে লাগবে না। কি যে অসাধারণ সুন্দর লাগছে, মানে দেখতেই তো পাচ্ছেন স্ক্রিনে, চোখের সামনে দেখলে যেন আরো সুন্দর লাগছে। যত আকাশটা চেঞ্জ হচ্ছে, যত রং বদলাচ্ছে, ততই যেন সুন্দর দেখতে লাগছে। এই সাইডটা একটু দেখুন, যে জায়গাটা আমি জুম করছি, এখানে না ওই মেঘের ভেতর দিয়ে সূর্যের আলোটা ঢুকছে, দেখে মনে হচ্ছে যেন স্বয়ং ভগবান ওপর থেকে আশীর্বাদ করছে। এখন প্রায় 7:30 বাজতে চললো। 7টা থেকে এদের ব্রেকফাস্ট শুরু হয়। আমরা রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরোবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করতে এসেছি, দেখাচ্ছি আপনাদেরকে মেনু। তার আগে দেখাইছি দ্য ভিউ। আহা কি সুন্দর। আজকে কিন্তু আকাশটা অনেকটা ক্লিয়ার হয়েছে বলে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। মানে আমি পপু আমরা না প্রায় অলমোস্ট জমে গেছি। দেখুন, রোদ পড়েছে, জলে চকচক চকচক করছে ওই গাছের ফাঁক দিয়ে, আর বেশ হাওয়া দিচ্ছে। আমার চুলটুল উঠছে তো বুঝতেই পারছেন। আর হাওয়াটা কিন্তু চিল্ড, মানে ঠান্ডা হাওয়া, আর কি ঠান্ডা লাগছে। এই লেকটার তো অর্ধেক শোভা না এই গাছগুলোই বানিয়ে দিয়েছে। গাছগুলো যে কি সুন্দর। খাবারে আছে হচ্ছে দিস ইজ লোটং। লোটং হচ্ছে বেসিক্যালি রাইস কেক। এখানে একটা সাম্বার জাতীয় জিনিস আছে, সবজি দিয়ে ডাল। এখানে ফ্রাইজ আছে আজকে, এটা তো মনে হচ্ছে আলু ভাজা টাইপের, আর এইটা হচ্ছে পেঁয়াজ ভাজা টাইপের কিছু, মানে পেঁয়াজি টাইপের। চিকেন আছে, বিনস আছে, ভার্মিসেলি নুডলস আছে, মানে সিমুই দিয়ে তৈরি করা নুডলস, আর হচ্ছে রাইস। ইন্দোনেশিয়ানরা ব্রেকফাস্টে রাইস খাবেই খাবে। ডেজার্ট সেকশনে আছে হচ্ছে এই পিঙ্ক কালারের পুডিংটা, ফ্রুট কেক, মাফিন। ফ্রুটসে আছে হচ্ছে স্টার ফ্রুট, পাপায়া অ্যান্ড ওয়াটারমেলন। এটা স্যালাডের সরঞ্জাম। অ্যান্ড দেন এখানে এটা একটা আলু ভাজা টাইপের, হ্যাশ ব্রাউন, বেসিক্যালি হ্যাশ ব্রাউন। এটা হচ্ছে ম্যাকারনি অ্যান্ড চিজ, আর এইটা হচ্ছে চিকেন সসেজ অ্যান্ড ভেজিটেবলস। মোটামুটি এই হচ্ছে স্প্রেড, বেশ ভালো। ওগুলো হচ্ছে হ্যাশ ব্রাউন ব্রেকফাস্ট করছে। Cereal and hash brown. সিরিয়াল অ্যান্ড হ্যাশ ব্রাউন। একটা হ্যাশ ব্রাউন কেউ খায়? আলুর মতন মোটা হয়ে যাবে আলু খেলে এত। আমরা অল্প অল্পই টেস্ট করছি। তামাম সিমালেম রেজর্টটা কিন্তু খুব এক্সপেন্সিভ। আমাদের পার ডে রুম চার্জ পড়েছে প্রায় $200, মানে প্রায় 12,000 টাকার কাছাকাছি। সেই অনুযায়ী যে খুব 5 স্টার তা কিন্তু বলতে পারবো না, বাট রুমের বাইরে চোখ মেললেই কিন্তু একেবারে এক ঘর। যেমনি ফুল গার্ডেন তেমনি লেক ভিউ। এতগুলো অ্যাক্টিভিটি এখানে করা যেতে পারে, তার মধ্যে আমরা এই লস্ট ইন ল্যাবিরিন্থ এই মেজটাতে এখন যাচ্ছি। বাকি We're going to the labyrinth now, and it's boys versus girls challenge. আচ্ছা, এটা হচ্ছে মুশালা। মুশালা ইজ বেসিক্যালি ওই যেখানে নামাজ পড়ে সেই জায়গাটা। এই আইল্যান্ডটা না কিন্তু বেশ বিচিত্র। আইল্যান্ডের ওই দিকের সাইডটা, মানে সামোসির আইল্যান্ডের দিকটা হচ্ছে পুরোটাই খ্রিশ্চান। হ্যাঁ, একদম মানে এভরি 5 minutes there is a church। এই দিকটা আবার একটু মুসলিম। তোমার এখানে মুসলা ফুসলা আছে।
मुशाला मुस्तिका अकबर तमान सिमलम रिजॉर्ट। अच्छा ये क्या है? ये फ्रूट देख जागृति, नाइस। ग्रीन गोलगप्पे। ग्रीन गोलगप्पे, इसमें थॉर्न्स है। রিসর্টের ভেতরেই হাঁটা লাগালাম। আজকে যেহেতু বৃষ্টিটা একটু কম, তাই রিসর্টটাই ঘুরে দেখা যাক। শুনলাম কোনো এক সিঙ্গাপুরিয়ান চাইনিজ নাকি এই পুরো পাহাড়টা কিনে ফেলেছে, সুন্দর সাজিয়ে গুজিয়ে এখানে রিসর্ট ব্যবসা করছে। লোকজনও কিন্তু কম নয় এখানে। ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা মেজ বা ল্যাবিরিন্থ। দুটো দলে ভাগ হয়ে গেছি, দেখা যাক কে আগে এই ভুলভুলাইয়া থেকে বেরোতে পারে। পকুয়ার প্রীতিশ হেরে গেছে, আমরা 4 মিনিটে জিতেছি, 4 মিনিট আগে বেরো। বৃষ্টি চলে এসেছে ঘুরতে ঘুরতে, তাই জন্য ওয়েট করছি একটা শেডের তলায়। হোটেল থেকে যে শাটল গুলো আছে এলে তারপর যাব। পগু আজকে একটা নতুন জিনিস শিখেছে। I learned how to blow bubbles. Let me try. ফাটা করা দেখি। I'm so tired, I'm not good at it yet. সিঙ্গাপুরে বাবল গাম ব্যান্ড, হ্যাঁ সিঙ্গাপুরে চুইং গাম খেতে দেয় না, জানি না কেন। ওদের বক্তব্য হচ্ছে যে চুইং গাম নাকি নোংরা করে জায়গা। অবশ্য করে, লোকজন এদিক ওদিক চিপকে দিয়ে চলে যায়। তা ইন্দোনেশিয়া এসে পকু চুইং গাম কিনে চুইং গাম ফোলানো প্র্যাকটিস করছে। হচ্ছে না ইউ নিড টু ট্রাই মোর। হেভি লাগছে কিন্তু জায়গাটা, হ্যাঁ অনেকটা নর্থ বেঙ্গলের কিছু অফবিট জায়গা আছে না, যেখানে বর্ষাকালে গেলে, বা ইনফ্যাক্ট দার্জিলিংও লোকে শীতে বা গরমে যায় যখন কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়। কিন্তু এই ঠান্ডার হিল স্টেশনে বর্ষাকালটা কিন্তু একটা আলাদাই মেসমারাইজিং অভিজ্ঞতা হয়। মানে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, হালকা হালকা ঠান্ডা। স্পেশালি যারা একটু বৃষ্টি ভালোবাসে, তাদের কাছে মনে হয় মনসুন ইজ আ সিজন অফ রোম্যান্স, তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। বাট হ্যাঁ ডেফিনেটলি একটা জিনিস তো মানতেই হবে যে আমরা ট্যুরিস্টরা এখানে এসে যতটা আর কি ওয়াও 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 করছি, সাধারণ মানুষের জন্য ইট ইজ ভেরি হার্ড না। মানে এইরকম একটা পাড়াগা দূর দিগন্ত পর্যন্ত বড় বসতি নেই, হচ্ছে না পকু, হচ্ছে না কোনো বড় বসতি নেই। সন্ধ্যের পর পুরো মনে হয় যেন একটা নোম্যান্স ল্যান্ডে চলে এসেছি। এরকম একটা জায়গায় দিনের পর দিন বছরের পর বছর মানুষ কি করে কাটিয়ে দেয় আমি জানি না। তার মধ্যে ইন্টারনেটের অবস্থাও কিন্তু খুব খারাপ, মানে ইনফ্যাক্ট হোটেল ওয়াইফাই এন্ড এভরিথিং ইজ ভেরি ব্যাড। এখানে সামাজিক কটিজা থেকে অনেক ভালো ইন্টারনেট, তাই জন্য আমি ভিডিও আপলোড করতে পারছি না। তো তাই এখন মানে যতদিন ঘুরছি এই 10-15 দিন কিন্তু ভিডিও কোনো কিছু আসবে না, বাড়িতে গিয়ে এডিট করে তারপর ভিডিও দেবো। এই গাড়িগুলো কিন্তু হেভি, মানে বেসিক্যালি ছোটা হাতির ভেতরে সোফা লাগিয়ে দিয়েছে। সোফা না, মানে ওই কুশন দেওয়া চেয়ার, তার মধ্যেই সব লোকজন এদিক থেকে ওদিক যায়। আমরা আসার সময় কিন্তু হেঁটে হেঁটে এসেছিলাম, বেশ ভালোই ট্রেক হয়েছিল। যাওয়ার সময় গাড়িতে যাচ্ছি বিকজ বৃষ্টি পড়ছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে জঙ্গল ট্রেকিং করতে। বেসিক্যালি এদেরই এই সাংঘাতিক পাহাড়টার মধ্যে, মানে যেটা এরা পুরোটা কিনে রেখে দিয়েছে, তার মধ্যে প্রচুর অ্যাক্টিভিটিস আছে। তার মধ্যে একটা হচ্ছে জঙ্গল ট্রেক। সেই জঙ্গল ট্রেকটা নাকি ওই 1-1.5 কিলোমিটারের মতন ট্রেক, যেটা আপনাকে নিয়ে যাবে হচ্ছে একটা ওয়াটারফলের ওখানে। তো সেইটাই দেখার জন্য আমরা বেরিয়ে পড়েছি। এতক্ষণ বৃষ্টি পড়ছিল খুব জোরে, ভাবছিলাম ক্যান্সেল হয়ে যাবে, বাট বৃষ্টিটা কমে গেছে যেহেতু এখন মনে হচ্ছে যে ইয়েস উই ক্যান ট্রেক। চলুন দেখা যাক। দাঁড়িয়ে আছি, মানে সবই এদিক থেকে ওদিক যাওয়ার জন্য ইউ হ্যাভ টু টেক আ কার হিয়ার। তো দাঁড়িয়ে আছি, একটা গাড়ি আসবে, সেটাতে করে যাব, সেখান থেকে ট্রেক করব, ফিরে আসব, তারপর দেখা যাক নেক্সট কি করা যায়। এইটা হচ্ছে বেসিক্যালি ম্যাপটা। আর ট্রেক ব্যাপারটা খুব ইজি হবে মনে হচ্ছে। ইউ আর হিয়ার, তো আমরা এই পয়েন্টে রয়েছি। আর এই রাস্তাটা দিয়ে গিয়ে এই ট্রেক ফিল্ডটা হয়ে এই টুইন ওয়াটারফল অবধি যেতে হবে। এইটা হচ্ছে আমাদের ট্রেকের এন্ড। আবার এখান থেকে ফিরে আসতে হবে। এটা মোটামুটি 1.5 কিলোমিটারের ট্রেক। তো এক্ষুনি যাবো আর এক্ষুনি চলে আসবে। একজন আসবে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, তার জন্যই আমরা ওয়েট করছি। ওকে, লেটস গো। 1.5 kilometers and back. Go and make 3 kilometers. 3 kilometer double.
Ah, okay, bye. I'm not going. Hey, Yeah, চল too slow. Yeah. Slow, come. ওকো হচ্ছে পয়েল স্পোর্ট একদম। But I'll let you know, yeah, because this is natural activity, so anything happen with us. যেহেতু এটা জঙ্গল ট্রেক আর প্রকৃতি যে কোনো সময় অন্যরকম হতে পারে, তাই জন্য রেঞ্জার আমাদের বুঝিয়ে দিল কিছু অঘটন ঘটলে কিন্তু রেজর্ট দায়ী নয়। চলুন রেজর্টকে আর দায়ী করে কি হবে। পিন্টু রিম্বাতে এইভাবে উঠতে হবে, উঠে যেতে হবে। এখন ক্যামেরা প্রীতিশের হাতে, এসব কাজ ওই ভালো করে। ফ্লাওয়ার ও Nice. বেশ ভালো গন্ধ, কিন্তু খুব মিষ্টি একটা গন্ধ, স্মেল ওকে। তো ওনারা বলছে যে এই বড় গাছটা হচ্ছে ধূপকাঠির গাছ, এই কাঠটাকে কেটে যদি জ্বালিয়ে দেওয়া হয় তাহলে ধূপের গন্ধ বেরোবে। হেভি। Good. ইন্দোনেশিয়া এসে আমি একটা জিনিস বুঝেছি, ফিউ ওয়ার্ডস আর কমন বিটুইন বাংলা এন্ড ইন্দোনেশিয়া। এরা ধূপা বলে, আমরা ধূপ বলি। এরা ভাষা বলে, আমরা ভাষা বলি। এরা ভায়া বলে, আমরা ভয় বলি। সো লট অফ কমন ওয়ার্ডস। Yeah. You can buy gibbon. Gibbon monkey. Monkey, yeah. Like, but the Big monkey. Okay. Big monkey here? yeah, mostly animal here is Monkey. gibbon, yeah. Oh. গিভেন। So I think we also can eat this. ओके You ओके। Try. This nice. वो उसका खाया हुआ क्यों खा रहे हो? This is different. Oh, What is this nice? Khatta khatta. How is this? सार। Like tamarind, Yeah, sour. bit sour. Eh? हाँ हाँ, टैमरिंड खाना है? But it's nice. हाँ, नहीं सही में चटनी बन सकता है। अच्छा, मंकी को फिर सार पसंद है। मुझे लगता था एनिमल्स को सिर्फ मिठाई पसंद है। No, मशरूम, yeah. এই দেখো মাশরুমের ছাতা। রাত্রির বেলা না এগুলো জলে, মনে আছে আমরা ম্যাক্রিচিতে দেখেছিলাম। এই হোয়াইট লাইনিং গুলো জলে, হেভি দেখতে লাগে। ফান, এরকম ফান সিঙ্গাপুরে প্রচুর আছে। প্রপার জঙ্গল ভ্যালি ফিলিং হচ্ছে, কিন্তু একদম হেভি গা ছমছম করছে। আর দেখুন মানে যথেষ্ট ঘন জঙ্গল, বাইরে সূর্য উঠেছে বাট সূর্যের আলো পৌঁছচ্ছে না। আর কিরকম না ফিলিং হচ্ছে যে একটা ট্রপিক্যাল রেইন ফরেস্টের মধ্যে ঢুকে গেছি, কারণ বৃষ্টি হয়েছে, চারিদিকে টিপ 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 করে বৃষ্টি পড়েছে, তো গাছের পাতা ভিজে এরকম নালেই জল পড়ছে। ইটস গুড, ফিলিং নাইস। আমি অনেক ছোট ছিলাম যখন, প্রায় মানে যখন আমার বয়স ছিল 9 বছর 10 বছর তখন মতন, তখন দেখতে জাগৃতি, তখন আমি জলদাপাড়া ফরেস্ট গেছিলাম। তো ওখানে এলিফ্যান্ট রাইড করেছিলাম। আর প্রীতিশের তো জলদাপাড়া ফরেস্ট ঘরই ছিল, ওকে জিজ্ঞেস করে দেখুন। বলে প্রীতিশ জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছে, তো জলদাপাড়া খুব কাছে ছিল বলে ওরা প্রায়ই যেত। ये वाला ट्री देखो, ये ट्री है, पता नहीं क्या है। এই মাশরুম গুলো খেলে শিওর মরে যাবো। It's raining. এরকম কখনো ভেবেছি বলো তো বৃষ্টির মধ্যে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটবো? প্রপার বৃষ্টি পড়ছে। আমি বর্ষাকালে কোথাও ঘুরতেই যাই না, নেহাত আমি জানতামই না যে এখানে বর্ষা হবে। তবে আমি কিন্তু একদম আফসোস করছি না, অসাধারণ লাগছে।
এমনিতে কিন্তু এই ট্রেকটা খুব সহজ, কিন্তু বৃষ্টি হয়ে এত স্লিপারি হয়ে গেছে যে হাঁটা চলা করতে সমস্যা হচ্ছে। তবে ম্যান মেড ট্রেক নয়, পুরোটাই কিন্তু জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে এই অসাধারণ টুইন ওয়াটারফলটা অবধি আপনি পৌঁছে যাবেন। ওয়াটারফলটাও কিন্তু চোখের সামনে দেখতে খুব সুন্দর। আজকে আমাদের এই অবধি ছিল সাইট সিইং, কালকে আবার নতুন কিছু করব। ভিডিওটাও আজকে এই পর্যন্ত। কেমন লাগলো আমাকে জানাবেন, ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আজকে আসি, বাই।